একেবারে তার কথা বলবো না, আমার মাথা নিয়ে নাক গেলাবে না, এটা আমার ব্যাপার। তোমার দাড়ি নিয়ে নাক গেলাতে মনে করছো, তোমার দাড়ির বাচ্চা তো তুমি খাও না, এই জন্য মাথা চাইছে দিচ্ছে যে কার কিরম লাগে। দাড়ি চাষলে যত খারাপ দেখা যায়, বোর মাথা চাষলে তাই 1 কোটি গুণ খারাপ দেখা যায়। স্বামীতি বোর কাছে মায়ের মায়া হয়েছে, মুড়ি দিয়েছে, কাজটা করলে ভাব চাই, তুমি আর জীবনে চুল কেটে রাখি দাড়ি কাটা অনেক সময় দেখবেন এই মাইকের ব্যবসা আলাদা, ওকে যে দোকান আছে, এই দোকানের সামনে বক্স থাকে, ওকে এত সারাদিন বাড়ায় যাওয়ার আগ পর্যন্ত এত জোরে বক্স বাজায়, পাশের দোকানদারকে ব্যবসা করতে কাম সারা ধুম ধাক্কা বাড়ির ঠেলায় জমিন কামে। এক মসজিদের ইমাম সবাইকে করছে, হুজুর ছাত্র মানুষ, এক মসজিদ ইমামতি হুজুর নামাজের মধ্যে কি 1-2 ফোঁটা পেশাব বেড়ে গেলে নামাজ ছুটি দেবে? দাদা কোথাটা তুই না ইমামতি ওজু শুনলি কি নামাজ চাই নাকি? আর ওজু ভঙ্গের কারণ 7টা পেশাব পায়খানার রাস্তায় যে কোনো কিছু বাইরে হয়, তাতে কি না ওজু না থাকলে নামাজ চাই গিয়ে এটা রেখেছে কিনা? কয় যে হুজুর আমার 2 মুসল্লি জিজ্ঞেস করছে, তাতে সব আমারও সর্বনাশ হয়ে গেছে, আমারও নামাজ হয়ে গেছে। এই ভরিয়ে মসজিদের সবাই পেশাব করে দিলি নামাজের প্রতি ঘটনা। মসজিদের পাশে একবারই মুসলমানের অনুষ্ঠানে বক্সের ঢোলের বাড়িটি পুরো মসজিদ কাটি গেছে, হুজুর আমরা 5-7 জন পেশাব করে দিয়েছি। মুসলমানের বাড়ি না হিন্দু বাড়ি বোঝালি গায়ে কথা না, ঠিক না? এই মাইকেলারা বক্স চালারা তাদের এয়ারটালের ঢোলের বাড়ি। এ পর্যন্ত চলমান মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরত উলামায়ে কিরাম, ইমাম সমাজের সকল আইমায়ে মাসাজিদ, প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিনিন, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, মাহফিলে উপস্থিত থাকতে পারেন বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, আমাদের সহযোগিতা খেদমতে নিয়োজিত থাকতে পারেন পুলিশ প্রশাসনের ভাইয়েরা, প্রাণপ্রিয় দেশবাসী ও পর্দার আড়ালে দূরে বসে থাকা মা ও বোনেরা। গভীর রাত 12টার বেশি বেজে গেছে, শীত কম, তারপরে হালকা হালকা কুয়াশা, ফাঁকা মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাতের এতক্ষণ পর্যন্ত এই ব্যস্ততম শহর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার লাখো লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে এই জায়গা বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতের আমল, সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা বুক ভরা নিয়ে কোরআন ও হাদিসের কিছু ভালো কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ মেহেরবান। আল্লাহ পাকের এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাঠ অনেক বড়, বিশ্বাস যে মাঠটা ভরাই ছিল। ধীরে ধীরে রাত বাড়ে আর মানুষকে আস্তে আস্তে মাইগ্রেট হতে থাকে। ব্যস্ততম এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা, প্রত্যেকটা মানুষই কর্মজীবী। কিছু কুরবানি না করলে তো আসলে পাওয়া যায় না। কুরবানির সময় একটা গরু কুরবানি হয়ে যায়, নিজেকে জবাই করে দেয়, তার আত্ম উৎসর্গ করে দেয়, আর তার গোশত খাই আর 200-500 মানুষ খুশি হয়। আমাদেরও পরকালের বিশাল আনন্দ আর স্বাদ উপভোগ করতে হলে জীবনের মূল্যবান একটা কিছু কুরবানি করতে হবে, তাহলেই আমরা মজা আর স্বাদ পাবো। আজকের রাতের কিছুক্ষণের আরামের ঘুমকে আমরা কুরবানি দিয়ে মোটামুটি কষ্ট সহ্য করে এতক্ষণ বসে আছেন যারা, আমি তাদের জন্য খাসভাবে দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন। দুনিয়ার যে সামান্য স্বার্থকে পিছিয়ে রেখে পরকালের মহা স্বার্থের উদ্দেশ্যে এসে বসেছেন, আল্লাহ পাক যেন দুনিয়ার এই সামান্য স্বার্থকেও জলাঞ্জলি দেওয়ার বদৌলতে দুনিয়ায়ও অনেক মোটা অঙ্কে
হালাল ভাবে অনেক প্রশস্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ সবাই করে দেন। ওলামা হযরত আসলেই দেওয়ার জন্যই আসে, বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম ওলামাদেরকে তো ধনী বানাবেন না। একটা হাদিস আছে, বাদাল ইসলামু গরিবান সায়াউদুহু কামা বাদা ওয়া তুবা লিল গুরাবা। কয়েকটা তরজমা হাদিসের তার মধ্যে একটা এটাও যে ইসলাম শুরু হয়েছে গরিবদের ভিতর দিয়ে, আর চলতেও থাকবে গরিবদের মধ্য দিয়ে, অবশেষে চলেও যাবে গরিবদের হাত থেকে। বড় লোকের গায়ে ইসলামের ছোঁয়া লাগে নাই, কোনো কালেই লাগে নাই, আর লাগবেও না। ব্যতিক্রম দু একজন ফাঁকে ফাঁকে থাকলে একে আরবিতে বলে সাজ। আর আরবিতে সাজ শব্দটা বলা হয়, তর্জমা বলা হয় সাজকাল মাদুর। সাজ মানে কিঞ্চিত, সামান্য, এটা কেমন যেন নাই বললে ধরলে হবে। হাজার লাখের মধ্যে একটা। আমি আগে একদিন বিশ্বের বড় লোকদের একটা তালিকা দেখতেছিলাম, তার মধ্যে বিদেশের কোন এক বড় লোক, এত বড় লোক যে তার বাড়ির 25 তলা বিল্ডিং বানাইছে সম্পূর্ণ স্বর্ণ দিয়ে, বডিটা স্বর্ণের, ভিতরের আসবাবপত্র স্বর্ণের, বাথরুমও স্বর্ণের, তার প্যানও স্বর্ণের, থালা বাটি তো কথাই নাই। ফ্যামিলিতে 6 জন মানুষ, তাদের স্বাভাবিকভাবে দৈনন্দিন ব্যবহারের জন্য 600 খান প্রাইভেট কার, আর এক একটা কারের ভিতরে সর্বনিম্ন 2 মণ করে স্বর্ণ আছে। ওই লোক কি জীবন নয় করতে নামাজ পড়া মানুষ? কথা বলে ওর একটা টাকাও এতিম মিসকিনকে দেয় না, ওর কোনো টাকা মাদ্রাসায় ব্যবহার হয় না। এত বড় লোক এরকম আরো বহুত আছে। আস্ত বিমান, নিজের প্রাইভেট বিমান, এখন তার বডিটাও স্বর্ণের তৈরি, এরকম বড় লোক, তাদের গায়ে ইসলামের ছোঁয়া লাগে নাই। এই মোল্লা মুন্সিরা 2000, 5000, 10,000, 20,000 টাকা বেতন, দুনিয়ার সবচাইতে সামাজিক ভাবে বেতন কম বললেই চলে, একেবারে মিথ্যা না। বেতন কম যারা, তার ভিতরে অন্যতম হযরতে আয়েম্মায়ে মাসাজিদ। মসজিদের সেক্রেটারি সিগারেট খায় মাসে 15-20,000 টাকা, 30,000 টাকা সিগারেট খায়। এই জন্য নামও আমি রাখছি সেক্রেটারি না, সিগারেটারি। এ কথা কোনো ইমাম করতে পারবে না, কারণ ইমামের চাকরি ছুটে যাবে, আর আমার চাকরি ছুটে না। 3টে মাদ্রাসার মহতামে আমি এক মাদ্রাসাটা বেতন নেই, কাজে জোরে কথা কাজে তোমার ভয় নেই। মসজিদের মুসল্লিরা ঢাকা শহর বাবা গ্রাম শহরে হয়ে গ্রামও হয়ে গেছে। মসজিদের যিনি প্রভাবশালী বড় দানবী, বেশি টাকা দেয়, যার টাকা টাইলস, যার টাকায় ছাদ, যার টাকায় এসি, এনার তো একটু পার্সোনালিটি আলাদা। উনি ওনার দানের প্রভাবে সপ্তাহে তো 6 দিন খবর নেই, শুক্রবারে একেবারে মোটামুটি মার দিয়ে জামাটা গায়ে দিয়ে ব্যাংকের মতো ভুলিয়ে যায় নামাজ একখানা ইমাম বরাবর পিছনে বসে। ইমাম সাহেব বললি পরে ইমামের চাকরি থাকবে, আমি বলে দিয়ে যাচ্ছি একেবারে উচিত কথা, কবরে বাসি তাই বছর না একবার আসি আর না আসি। এই জায়গা বসছে যুবকরা আমাদের বয়ান শুনছে, জুমার দিনের ফজিলত। আল্লাহ নবী বলেন, মান গসসালা, জুমার দিনে যারা উত্তম রূপে গোসল করে, অত্যাসালা, সুন্দর করে গোসল করে, ও গদা অবতাকারা, অন্য দিনের চেয়ে আজকে একটু জুমার নামাজ পড়তে আগে আগে আসছে। অন্য দিন মানে জোহরের নামাজ পড়তে আসে, তার চেয়ে একটু আগে আসছে। কত আগে আসছে? দানা মিনাল ইমাম, এসে ইমামের কাছাকাছি বসতে যদি পারে। 4টে সুন্নাত আছে হাদিসের ভিতরে, নাসাই শরীফের হাদিস। যদি 4টে সুন্নতের পর আমল করে, 1 নম্বরে উত্তম রূপে গোসল, 2 নম্বরে গদা অবতাকারা, আগে আগে মসজিদে আসবে, একটু আগে আগে আসবে। 3 নম্বরে দানা মিনাল ইমাম, ইমামের খুব কাছাকাছি বসার চেষ্টা করে, কারণ ইন্নার রাহমাতা তানজিলু আলা রুউসিল আইম্মা, আল্লাহর পক্ষ থেকে আসমানি রহমত সর্বপ্রথম নাজিল হয় ইমামদের মাথার উপরে। সুম্মাল আকরাবু ফাল আকরাম, এরপরে যারা যত নিকটে তারা রহমতের তত ভাগী বেশি হয়। কাজেই দানা মিনাল ইমাম, ইমামের কাছে কাছে বসবে। 4 নম্বর হলো ওয়ালাম ইয়ালগা, মসজিদের ভিতরে কোনো বাজে কাজ, বাজে কথা বলতে পারবে না, হাতটাকে আঙ্গুল চটকাবে না। আঙ্গুল চটকানোর আগে আঙ্গুলের ভিতরে করলে তাসবিহ, আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বসা, এটা তাসবিহ। এটাও মসজিদের মধ্যে মাকরুহ, কারণ কিছুক্ষণ এমন করে বসে থাকার পরে হঠাৎ করে মন চাইবে একটা মোড় দেবে, কলকল করে বা আঙ্গুল চটকা যাবে, এটা মাকরুহ। এই সমস্ত আজে বাজে কাজ থেকে নিজেকে নিজে মাহফুজ রেখে, হেফাজত রেখে, দূরে রেখে
যেই লোক এই চারটে সুন্নতের পর আমল করবে জুমার দিন আল্লাহ নবী বলেন কুতিবা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, ওই লোকটার আমল নামে কি পরিমাণ নেকি লিখে দেওয়া হবে আপনি আশ্চর্য হবেন। ঘর থেকে মসজিদে আসা আর মসজিদ থেকে পুনরায় ফিরে যাইতে যতগুলি কদম মাটিতে রাখবে প্রত্যেক এক একটা কদমের বিনিময় 1 বছর নফল নামাজ আর 1 বছর নফল রোজার সওয়াব দিয়ে দেয়। এই ফজিলত জুমার দিন আগের জুমায় যুবকরা শুনছে, শুনিয়া পরের জুমায় যুবকরা আগে চলে আসছে, আইসি একেবারে ইমাম বরাবর প্রথমে দাঁড়াইছে। ইতিমধ্যে উনি একটু পিছিয়ে পড়ে গেছে, প্রভাবশালী নেতা, যায় নামাজ একখান বগলে আইসে ঘন ঘন কাজ দিছে। তার মানে আমি আইসি তোরা শুনে হবে না, কাম হবে না। আপনি আসছেন পিছিয়ে, যেখানে পাইছেন সেখানে যাওয়া পাইছেন, বসেন, কাজ দেন, কাজ দিয়ে ইমামের দ্বারা বসবেন। আল্লাহ, এরকম একদল আছে না নাই? এই আকাম করবেন না, এই আকামের মধ্যে যাও না, যেখানে যা পাইছেন। হ্যাঁ যুবক, তোমরা যদি আবার দেখো যে একজন সম্মানী মুরব্বী আসছে, তাকে একটু একরাম করে সিট সাইড দিয়ে ওনারে বসাই দিয়ে পিছিয়ে যাও, তাহলে তুমি প্রথম কাতারের সবও পেয়ে গেলে, পাশাপাশি একরামের বদৌলতে 10 বছর এতেকাবের সব অতিরিক্ত পেয়ে যাওয়া। আর একজন মুরব্বী আসছে, তুমি দ্বিতীয় কাতারে, তার এই জায়গায় 3 নম্বর কাতারে চলে যাও। এমন করে ধাক্কা খাইতে খাইতে 1000 কাতার হয়ে গেছে, পিছনে চলে গেছে টুঙ্গির মাঠের শেষ কাতারে। প্রত্যেক কাতার ছাড়ার সাথে সাথে এক একটা কাতার ছেড়ে আর একজনে বসাই দেওয়ার সাথে সাথে তোমার আমল নামায় 10 বছর করে ইতিকাফের সওয়াব লেখা হবে। এখন আপনি মুরব্বী আবার যে বলেন না যে তুই কাতার সাইডে ইতিকাফের সওয়াব নে, আমারে জ্বালাবে, তাহলে কিন্তু ও টাকা পাতি নেকি পাতি হবে না, আমি হবে না, আপনার উঠানো পেটা। যুবকরা আগে আগে বসবে, বিদায় যাই দেখে যে এ সময় ফেল করছে মুরব্বী, পরের সময় আগে আগে এসে বসছে। পিছনে তো এক যুবক কয়, কাকা আপনি পিছিয়ে যান, তার রক্ষা আছে, বেয়াদব কোথাকার। এই তোর বাপের নাম কি? কয় টাকা দিয়ে থাকিস মসজিদে? হ্যাঁ, তোর বাপের মসজিদ করছি আমি, পুরো টাইলস আমার দেয়া, এসি গুলো সব আমার লাগানো, আমার অর্থী করিস না কাকা, ওজন নিলে আপনার টুকিতি মুতির করতে। আরে তাই তো, টুপি পুলিশ শুনে দেয় যে সত্যি টুপি টুপি সাগর করে এই হলো কেন? এই বাড়ির মহিলাকে গালাগালি করতেছে, এই মহিলাকে জ্বালায়, নামাজ পড়ার কাজ জানায়, একে তারা ইমান আমার ঠিক রাখার কাজ জানায়। গত শুক্রবারে মসজিদের থেকে যাইয়া টুপিটা টেবিলের উপর রাখছি, ফ্যানের বাতাসে পড়ে গেছে, সেই টুপি মহিলা নিয়ে তোষকের নিচে রেখে দিয়েছে, আর তার উপরে বাচ্চা পেশাব করছে, পুরো পেশাব আমার টুপি দিই, আর আজকে মসজিদে বেইজ্জতি হলাম। মানে 6 দিন তো টুপি লাগে নাই কাজে। গত শুক্রবারে নামাজ পড়ে টেবিলের উপর দিয়েছে, তা বাতাসে ভ্যানে বেড়াই দিয়েছে, ফ্যানের বাতাসে। মহিলা রাখবে কোন জায়গায়? টুপির জন্য তার আলোনা নেই, দুই নিয়ে তোষকের তলে দিয়েছে, ওই বরাবর উপরে বাচ্চা পেশাব করতেছে, পুরো তোষক টুপি তুলি যে খেয়ে রয়েছে। ও 1 সপ্তাহ যদি এই পেশাবের বন্ধ টুপিতে থাকে, তাহলে টুপিতে কুত্তো মারা বন্ধ, ওই মাথায় দিয়ে ওই জায়গা হয়েছে, বললাম কাকা আছে না, এই জায়গায় আছে না? আয়াল্লাহ মাসাজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন, বলেন আমিন। ওলামা পরিষদ সারা বাংলাদেশে আছে, একেবারে ইউনিয়ন থেকে নিয়ে জাতীয় ইমাম পরিষদ যে পেয়ে গেলেন, সভাপতি সব পাশে বসা। আমার আরাফতের ভাই, উনি যখন সুবহানবাগ, এখনো তো সুবহানবাগ মসজিদের কথা, উনি অনেক আগে থেকে সুবহানবাগ মসজিদে, আমি তখন সবে মাত্র শিক্ষক হয়েছি, তারাই লোকের মধ্যে। আমি তখন যুবক, তখনও যেরকম দেখছি এখনো ওইরকম দেখি। উনার মনে মরার ডেট ফেল হয়ে গেছে, খাতা হারাই গেছে, আল্লাহ আরো অনেকদিন বাঁচায় রাখো, বলেন আমিন। আল্লাহ সুস্থতার সাথে হায়াত দিন। আমি 30 বছর আগের কথা বলতেছি, মনে ওইরকমই দেখছি। গত 19 সালে সরকারি হজ প্যাকেজে হজ পাইলাম, একসাথে ছিলাম, আলহামদুলিল্লাহ। এত মজার মানুষ, আর মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, মরহুম শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। উনি অন্যান্য কারো হাজিরা সরকারি প্যাকেজে যায়, আর ওই বছর আমাদেরকে নিয়ে 58 জন আলেম এসে, বিশেষ করে যারা একটু কথা বলতে পারে, হুজুর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, তারপরে জাফর আহমদ সাহেব, মুফতি দেলোয়ার সাহেব, মুফতি নিজামুর রহমান সাহিদ সাহেব, পটিয়ার মরহুম মোহতামিম হযরত মাওলানা আব্দুল হালিম বুখারী সাহেব, তারপরে বর্তমান জাতীয় মসজিদের খতিব রুহুল আমিন সাহেব, আমাকে ব্যবহার করেছেন ইয়া মাহমুদ সাহেব। আমরা যারা কথা বলতে পারি আমাদেরকে বসায় রাখে নাই।
প্রত্যেকটা হজ বিল্ডিং থেকে হাজিদেরকে নামাইয়া গ্রাউন্ড ফ্লোরে বসাইয়া এক একটা বিল্ডিং এর হাজি আপনারা যা বসছেন এর চেয়ে বেশি হবে না হুজুর? এর চেয়ে বেশি গ্রাউন্ড ফ্লোর বিশাল বসাই দিয়ে এক মাহফিলে আমি আর হুজুরই গেছি। আমি আগে বয়ান করেছি, হুজুর পরে বয়ান করে দোয়া করেছেন। এভাবে আমরা হজের প্রশিক্ষণ পুরো যে কদিন মক্কায় ছিলাম সে কদিন বয়ান করেছি। আরাফাতের মাঠে যাইয়া আরাফাতের তাঁবুর ভিতরে মুষলধারায় বৃষ্টি, এখন বৃষ্টির কারণে বেরোতে পারতেছি না, দোয়া করতে পারে না। এবার মন্ত্রী মহোদয় আমাদেরকে একটা হ্যান্ডওয়েল মাইক সংগ্রহ করে দিয়ে একটা যে নামাজ একটু চেয়ার কোনো মতে যে টেপে আছে এই একটা দিয়ে লাগাই দিয়েছে বক্তাকে অস্করতি। আলহামদুলিল্লাহ। সামনে সচিব, সামনে মন্ত্রীরা, বিমান মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, আমাদের ডেপুটি স্পিকার সাহেব ছিলেন, আরো অনেক ডিসিএসপি, বড় বড় সরকারি অফিসার, কর্মচারী, কর্মকর্তা, তাবু ভরা আমরা ওলামায়ে কেরাম তো 58 জন আছেই। সবশেষে দোয়া করছেন জিরি মাদ্রাসার মতামত হযরত মাওলানা সাহেব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমার জীবনে আমি ওরকম মুনাজাত শুনি নাই। শেষমেশ যে তিনটা ডাক দিলেন আল্লাহ কইয়া, আল্লাহ আল্লাহ কইয়া তিনটা ডাক দিছে, মনে হয় যেন উনি আল্লাহ পাকের কোলের মধ্যে বসা। সব পাগল হয়ে গেছে। মুনাজাত শেষ করার পরও 10 মিনিট পর্যন্ত নেতা নেত্রীরা কাঁদছে, ওলামায়ে কেরাম কাঁদছে। আমি এমন মুনাজাত শুনিনি। আমাকে দেশে অববেলা শেষকালে হুজুরের আগে আমার একটা কথা বলতে দিয়েছে। তা আমি এত বলবো হুজুরের চাইতে মুরব্বী ওলামায়ে কেরাম। আমি ছোট মানুষ কি বলবো? আমি বললাম আমরা আসছি বাংলাদেশ থেকে কষ্ট করে, সরকারি প্যাকেজে আসছি ওলামায়ে কেরাম। আপনারাও অনেকে আসছেন, রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ। পুরো হাজি যত আসছে সকলেরই মনে তামান্না 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা আমাদের পিছনে সরকার খরচ করছে, অথবা আমরা নিজস্ব টাকা খরচ করে আসছি যাতে একটা কবুল হজ বাড়ি নিয়ে যেতে পারি। কথা বলুন, একে আরবিতে বলে হজ্জে মাবরুর। কি বলে? হজ্জে মাবরুর। আল্লাহ যেন আমাদেরকে একটা হজ্জে মাবরুর নসিব করে, বলেন আমিন। আজকেও ঘুম কামাই করে বসে আছি, যেন আল্লাহ তাআলা এখান থেকে বেগুনা মাসুম হয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। তো আমাদের হজটা কবুল হয়েছে এর একটা প্রমাণ আমাদের পাওয়া দরকার কিনা? আমরা গুনাহ থেকে তওবা করি না মাঝে মাঝে? আস্তাগফিরুল্লাহ পড়ি, তওবা তিলাওয়াত তো করি, কিন্তু তওবা করার পরে ওই তওবা কবুল হলো কিনা এর কোনো আলামত তো আমরা কোনোদিন খুঁজি না। প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য একটা আলামত আছে। আপনার ফজরের নামাজ কবুল হয়েছে এটা বুঝবেন আপনি কিভাবে বুঝবেন আমি বলবো? নামাজ কবুল হয়েছে একটু বুঝতে পারলে একটা স্যাটিসফাইড, আত্মতৃপ্তি, ঠিক না? তাহলে নামাজ আপনার ফজরের নামাজ কবুল হয়েছে এর একটা বুঝ নেওয়া দরকার। যদি নিয়মতান্ত্রিক ভাবে আপনি জোহরের নামাজে পড়তে পারেন তাহলে বুঝবেন যে ফজর কবুল হয়েছে। যদি আসরের নামাজ তরিকা অনুযায়ী নিয়ম মতো পড়তে পারেন তাহলে বুঝবেন যে জোহর কবুল হয়েছে। মাগরিব যদি ঠিক মতো পড়তে পারেন তাহলে বুঝবেন যে আসর কবুল হয়েছে। আবার ঈশা যদি ঠিক মতো পড়তে পারেন বুঝবেন যে মাগরিব কবুল হয়েছে। আবার ফজর যদি ঠিক মতো পড়তে পারেন তাহলে বুঝবেন যে ঈশা কবুল হয়েছে। কেন? আপনার বাড়ি রাজমিস্ত্রি দিচ্ছেন, রাজমিস্ত্রি কাজের জন্য ইট গাঁথতে, গাঁথনির কাজ। এখন একজন রাজমিস্ত্রি একদিন 800 ইট গাঁথছে, 800। অন্য মিস্ত্রিরা স্বাভাবিক 400 500 400 500 এরকম গাঁথে। তো একটা মিস্ত্রি নিচ্ছেন সে 800 গাঁথছে। আপনি তারা যাওয়ার সময় কি বলবেন? বাবা তোমার পারিশ্রমিক তো হলোই, আর এই 20 টাকা দিয়ে তুমি চা খাইও, আর তুমি কিন্তু কাল আসবাই। কথা বল, তোমার গাঁথনি তীরের মতো সোজা, একটা ইট আঁকা বাঁকা নাই, আর এত সুন্দর সরল গাঁথনি দিয়ে আবার তুমি 800 ইট গাঁথলে তুমি যে 1 নম্বর মিস্ত্রি, তুমি অবশ্যই কাল আসবা। তার আজকের কাজ পছন্দ হয়েছে বিদায় আগামীকাল তারা কাজে নিয়েছেন, ঠিক কি ঠিক না? আপনার আরেকজন মিস্ত্রি গাছের দিন বলে 200, তা আবার 200 মতো সোজা। আপনি বিকেল বেলা আইসে দেখেন যে 200 ইট গাচ্ছে, তা এরকম ওর মাজার তুলে বাড়ি গেছি করে লাঠি দিয়ে শয়তান একটু রাতারাত সোজা দিতে যাবে। আর জীবনের জন্য তোরে আমি ফতুল্লাহ থানার মধ্যে দেখি না, ওর বাড়ি তো দূরের কথা, তোর জন্য ফতুল্লাহ থানায় দেখি না। গাদা কোথাকার আমার ইটকালি নষ্ট হয়েছি, আর 1 বস্তা সিমেন্টের টা দিয়ে যাবে। মিস্টার কিন্তু দুইটাই, একটারে ফতুল্লাহ থানায় এই জন্য দেখবেন না বলে রেড সিগন্যাল দিয়ে দিয়েছেন, আর আরেকটারে আগামীকালে আচার দাওয়াত দিয়েছেন। পার্থক্য কোথায়? 800 ইট যে গাচ্ছে, গাঁথনিও ভালো হয়েছে, আর গাচ্ছেও অনেক, যার কারণে তারা দাওয়াত দিয়েছেন। হজরের নামাজটা বড় সুন্দর হয়েছে, আল্লাহকে তুই বলে আসিস। সুবহানাল্লাহ।
নামাজ দেখলে আমার ভালো লাগছে, বন্ধু তুই আসিস, তুই যেন আসিস। আবার জোর করছেন এত ভালো, আল্লাহ ওই সময় বলেছে বান্দা তুমি আসরেও আইসো, তুমি না আসলে কিন্তু আমার ভালো লাগবে না। আবার দিকে নিয়ে আসছে আসরে, এমন করে এক একটা অর্থ ভালো লাগতেছে, আর আল্লাহ পাক আপনাকে ডাক দিচ্ছে। এটাই প্রমাণ হলো একত্র নামাজ পড়তে বলে ওই নামাজটা কবুল হয়েছে। যদি আপনি পরের অর্থ নিয়মতান্ত্রিক ভাবে আসেন, আপনি আসেন নাই, মালিক আপনাকে পছন্দ করে ডেকে নিয়ে আসছে, ঠিক না? আপনি তওবা করেছেন গুনাহ থেকে, কি তওবা? তওবা দুই তিন প্রকার আছে। হ্যাঁ, তওবা আছে গতানুগতিক তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কইতে তাই, বিড়ি খাবো না আস্তাগফিরুল্লাহ, অথচ বিড়ির প্যাকেট বালিশের তলে গুজিয়ে থাকে, বিড়ি খাবো না আস্তাগফিরুল্লাহ হবে না। সুদ খাবো না, সে সুদের খাতা পত্র সব বালিশের তলে তুই আস্তাগফিরুল্লাহ হবে না। तौबा पर लफ्ज़ बरकत दिल पूरा ज़ौक़े गुनाह, तौबा पर लफ्ज़ बरकत दिल पूरा ज़ौक़े गुनाह, मासियत रा खंदमिया यज़ इस्तिग़फ़ार मा, मासियत रा खंदमिया यज़ इस्तिग़फ़ार मा। मुखे तौबा तौबा और हाथे तस्बीह, हाथे गुने गुने अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह এভাবে তসবিহ করতে চালিয়ে আছে, অথচ বুক ভরা মাথা ভরা গুনার পরিকল্পনা, গুনার পরিকল্পনা। এই গুনার পরিকল্পনা মাথায় রাখা মুখে আসছে তার হাতে তসবিহ, ওর উপরে তওবায় হাসে, আল্লাহ এই কোন বাটপারে ফেলাই বলছে, কি আরে এর কোন দাম? তোমার তওবা হচ্ছে না, আর হলো বিলের তওবা। বিলের তওবা বোঝেন? শহরে তো বিড়াল টেলা আমরা বোঝেন না, গ্রামে আছে খুব বুঝি। বিড়াল ঘরে যাইয়া বাজা মাছ পাইছে, তা চুরি রেখে গেছে, আর মহিলাদের হাতের মাথায় যা পায় তাই দিয়ে বাড়ি মারে, পাইছে পিড়ি কাটে দুটো দিয়ে মাজা ভাঙা বাড়ি, মাজায় বাড়ি দিলি ব্যাকা হতে হতে তওবা হতে আস্তাগফিরুল্লাহ। মুইও যদি যাই কোনোদিনই আদম জাতি মাজা মাছ চুরি রেখে না, এত বড় মাজা ভাঙা বাড়ি আর সহ্য আস্তাগফিরুল্লাহ। তো বিড়ালের তোর হাসপাতাল নাই, ডাক্তারখানা নাই, ওর হাসপাতাল হলো বাড়ির মাচার তলে, গোলতি গোলতি মাসার তলে যে দুই তিন গোল দিয়ে গিরে ব্যথা সারিয়ে গেছে। আর কয়েছে আমাদের কি আড়ি ঘর গেছে নি, আমরা কি বাইরে রেঞ্জে কাছি বানাবো, তবে সুবিধে খাবো, বাড়ি যদি খাবো আশা করে এবার মিলের তো যখন অসুখী বলে, রোগে বলে যে এবার তুমি আমার সুস্থ যেতে দাও, পায়ে চিনলে দিই। যখন সুস্থ হয়ে গেছে কাছে আপনি বলেন যে চিনলে যাবো, দেখি তো দেখি তো জীবন বেড়ে দেখি তো, কোনোদিন করিত না। আল্লাহ কয় রাখ, সাবধান, এই ক্যান্সার কিন্তু এক ক্যান্সার না, ক্যান্সার মেলা ক্যান্সার আছে, অনেক ক্যান্সার আছে। ডায়াবেটিস এক ডায়াবেটিস না, অনেক ডায়াবেটিস আছে। কেট ডায়াবেটিস মিষ্টি না, খালি বাড়ে, বেশিরভাগই তো তাই। আমার ডায়াবেটিস আছে, চিনি না খালি বাড়ি যায়। চা দিতে গেলে চা চিনি দেবো, আর তুই চা দিস না, কিছু চিনি দে। ডায়াবেটিসও বহু বড় কাজ আছে। তুই এক ব্যক্তি না পাইছিস, আমারে ফাঁকি দিছিস, রাগ দেখায় ছেড়ে দেবেন। একজনের বাপ মারা গেছে, ভাই মারা গেছে, মিলাদ দিছে তারা, তো মিলাদ দিনই ভাসে একবারই আলারে দাঁত দেয়নি, তো তারেও করতেছে তোর ভাই মরে গেছে, দাঁত দিলি রে ভাই, আমারও আছে, ভাই আমারও আছে, সেও মরবে, সেদিন তোকে দাঁত দেবো না। আল্লাহ এক রোগের না পাইছি, আমার ফাঁকি দিবি, রোগের কিন্তু অভাব নাই। একবার ডেলিভারিতে পারছে মহিলা, আল্লাহকে করে দিয়েছে। আল্লাহ মহিলারা মান্যতে খুব পাকা, এই সামান্য সামান্য করে মোটা মানিয়ে ফেলে। আড়াই গেছে একটা মুরগি, মুরগিটা খুব বরকতি মুরগি, আর সিল্লে না দিয়ে থামে না, ডিম পাড়তে গেলে এক সিল্লে 40টা ডিম পারে। এই মুরগি আড়াই গেছে। মহিলা কান্দে, আল্লাহ যদি আমার মুরগিটা পাইতেন, এটা কাছে কোরবানি দেবে। আর এই দেশে মুরগি কাছে বানাতে ছেলেটা, মা তুমি কি করে, কি করছো, উস আছে পরে যে দেয় যে খেরের মাছের নিচে মুরগি বসে দিচ্ছে, পাইয়ে তাদের সুমো টুমো দিয়ে শোনা তোর জ্বালায় আমি খাসি বান্না করছি। ছেলেটা মা তাড়াতাড়ি টাকা দাও, আর তাতে খাসি কিনে দিয়েছে। মান্নত করলি দিতে আইনি, আল্লাহ লোক দিচ্ছে, আল্লাহ মুরগি দিচ্ছে, তো কি ছেলেটা মা তুমি তো মান্নত করছিলে মুরগির শিয়াল মুরগি নীতি না নেয়, এই জন্য মান্নত করছিলে। শিয়াল কিন্তু বাগানে আছে, এক শিয়ালও তবলিগে যায়নি, এটাতে তবলিগেও যায়নি, কোনো জায়গা যায়নি। শিয়াল কিন্তু আছে, এখন তাড়াতাড়ি টাকা দাও, আল্লাহ মনে ছেলেটা তুই ছড়ানো দিয়ে দিলি, আল্লাহ বলে ভুলি গেছো।
3-4 দিন পরে তো থাবাই দিয়ে সামনে তো শিয়ালে ধরিয়ে নিয়ে গেছে। কলাম যে দেও ঘাসি তাহলে করে মুরগি থাকবে না। আল্লাহকে এইরকম রোগ দেয়, এরকম তওবা করি, রোগে পড়লে বিপদে পড়লে সে সময় আস্তাগফিরুল্লাহ। দেখবেন নির্বাচনের সময় আরে নামাজ, এক চেয়ারম্যান আসরের নামাজ পড়ছে 4 বার। আসরের নামাজ যতবার পড়া যায়, জোহর 2-4 বার পড়া যায়, ঈশা 2-4 বার পড়া যায়, ফজর মাগরিব আর আসর একাধিকবার পড়া যায় না। কিভাবে বলছেন? এক জায়গাতে নামাজ পড়েছে, এখন নামাজ দেখাতে ভোট চাই। আর কোন সময় টুপিটা আবার নামাজ দিল, নির্বাচনের সময় টুপি আসে, নির্বাচনী টুপি, সেই সময় নামাজ দেখি মানুষের ভোট দেয়, বাঙালি মুসলমান সব। এক মসজিদে নামাজ পড়ছে, সে জায়গাতে সবাই দেখছে। আবার কায়দা আছে, নামাজ আবার প্রথম রেখাতে থেকে পায় না, ইচ্ছে করি 1 রেখাত 2 রেখাত ফেল করে। কারণ যারা ফেল করবে তারা পিছনের কাতারে থাকবে না। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে ওনারা দাঁড়ায় গেছে, পিছনের দিক তো যারা আগে যারা সালাম ফিরেছে তারা তো পিছনে তাকায় যে কারা ফেল করলো, তাকে দেব না। আমাকে শেয়ার করি নামাজি নামাজি নামাজ নামাজ যে জায়গাতে দেখাইছে, ওই জায়গাতে বলছে যে আর এক মসজিদে গেছে, নামাজ হয়ে গেছে। আর সে জায়গাতে কাকে নামাজ দেখাবে? দুইজনের সাথে কথা বলছে, ভোটারের ভিতরে ওনার সাথীকে তোরা কথা বলতে থাক, আমি নামাজটা সেদিয়েছি, যাই আসরের নামাজ পড়ছে। এইরকম বেলা ডুবার আগে যে কয় মসজিদি করে সেই কয় মসজিদি নামাজ পড়ে। নির্বাচন শেষ, টুপিটা বোর কাছে জমা দিতে চাকরি আছে না? এইরকম তওবা যারা করে, এ তওবা আল্লাহ চায়। আল্লাহ পাক বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ সুম্মা ইয়াতুবুনা মিন করিব। যারা তওবা, ওই সকল লোকের তওবা আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ পাক তাদের তওবা করার সুযোগ দেয়। যারা কারণবশত নফসের ধোঁকায় শয়তানের প্রেমে পড়ে যে কোনো সময় অতর্কিতভাবে গুনাহ একটা হয়ে গেছে, ইচ্ছা ছিল না গুনাহ করার, নফসের কাছে হেরে গেছি, শয়তানের কাছে ধোঁকায় পড়ে গেছি, অন্যায় হয়ে গেছে, যখন গুনাহ হয়ে গেছে সাথে সাথে আতঙ্ক শুরু হয়ে গেছে। আল্লাহ আমি কাজটা করলাম কি? আল্লাহ আমি কি করলাম? এ তো আমি কোনোদিন করি না, এ কি গুনাহ করে ফেললাম? এমন করে ভয় পেয়ে যদি ওই লোকটা তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা আবলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুব বিহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহু আকবার। এইরকম পূজার সাথে সাথে তওবা করলে আল্লাহ তাআলা শুধু গুনাহ মাফ করে দেয় না, আল্লাহ তাআলা গুনাহকে পাল্টাইয়া নেকি বানায় দেয়। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় আউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সাথে সাথে তওবা করে ফেলবেন। বাবা এই কথা ভাবেন না যে এই গুনাহ তো আরো কয়টা করা লাগবে না, একবারে কোটি টুটি আমি শেষে ধরনের ফাইনাল খেলায় গোল দিয়ে দেবো, হবে না। সাবধান, আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। ওই সকল মানুষের নসিবে তওবা হবে না, অথবা মুখে তওবা বললে তা কবুল করা হবে না। তারা কারা? লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, বুঝে বুঝে গুনাহ করে, বুঝে বুঝে গুনাহ করে, বুঝতে যে গুনাহ তারপরেও করে, সাথে সাথে তওবা করে না, অনেকবার করার পরে ফাইনালে মরার আগে তওবা করবে, এমন করে গুনাহ করতেই পারে আছে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, ইতিমধ্যে তার মৃত্যু এসে গেছে, মৃত্যু সজ্জায় শায়িত, সেই সময় ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করতেছি। বয়স কত? 95 বছর। উনি তওবা করতেছে। কিছু থেকে তওবা করতে, আল্লাহ আমার বয়স 95 বছর, 30 বছর ডায়াবেটিস হয়েছে, আমি আর জিনা করবো না। 95 বছরের গুলো 30 বছর আগে তো ডায়াবেটিস, উনি এখন তওবা করতেছে আর জিনা করবে না। আল্লাহ কাকে করবে না? একটু করবো না, আল্লাহ ডায়াবেটিস হয়েছে, পারতেছি না, পারতেছ না বলে তওবা করতে পারলি, ছাড়তে না। 90 বছরের বুড়ো, সে মরার সময় আল্লাহ আমি আর ডাকাতি করবো না। আল্লাহকে কেন করবো না? কামারি নিতে তাকিয়ে দেবো। যতদিন সরকারি মাল হাতে আসছে অতদিন তওবা করে না, তোর মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কাট মারে, বন্ধু ভাতা বেঁচে খায়, করোনা ভাতা মেরে খায়, সরকারি ত্রাণ মেরে খায়, সরকারি শীতকালীন কম্বল মেরে খায়। হাতে আসছে পাইলে আর এদিক ওদিক নাই। করোনার ডিম আইছে মেম্বারের কাছে, বাক করতে করতে 15টা রয়ে গেছে, তা কারে দেবে? তার শ্বশুর মারা গেছে 4 বছর আগে, তার নামে লিখে দিচ্ছে। কি
মেম্বারের মেম্বার আর এক মেম্বার বুঝে বেড়াইছে এই বাচ্চা কাম করছি সামনে বার আল্লাহ রাসূল হতে পারবো না, কাজেই আমার মরার আগে কাজ একটা করে দিয়ে যেতে হয়। সে মেম্বার বাইচে থাকতে তার বোন নামের বিধবা ভাতা কাট করে দিয়েছে। জানেন আপনারা, মনে হয় যে বসে বসে বানাই, আমার সাথে ঘরেন দেখবেন কতটা পাবেন। এক জায়গা গেছে যে মসজিদের পাশে একটা রুম, ওই জায়গা কলা গাছ দিয়ে গেট বানাইয়া আলকাতা লেখা, লোকজন আসতেছে যাচ্ছে খাচ্ছে। আর মসজিদের কোনায় আলকাতাই কি, এ আলকাতা কিনা দরকার, ইমাম সাহেবের বেতন বাড়ি করছে তাই আলকাতা বেতন বাকি বলছে আলকাতা দিয়ে উঠবে, উঠতে যাবে না, খাই গেছে নিজেছে বিচে ছাড়া ছাড়া উঠবে নেই। এই আকাম দুনিয়া ভরা গোলেন খালি জীবন নির্বাচনে বের করছে, এরপর কাজটা করলাম আমি আর কোনোদিন এগুলো মেলিটারি খাবো না, খাবো না কাকা পরিণাম তো দেয় না, হাতে তা খাবো না। তাহলে তওবা করছো তুমি, সুযোগ নাই ঠেকছো না, সুযোগ থাকতে তওবা করো নাই। চাকরিতে রেকর্ডের পরে আল্লাহ আর কোনোদিন ঘুষ খাবো না, আল্লাহ খাবো না কেন, কারণ দেখছো না কেউ তা খাবো না। এগুলো সবই তওবার মতো। লাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, মরণের সময় ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করলাম। আল্লাহ কয় লাইসাতি তাওবা, তোমার এই তওবা গ্রহণ হবে না, এই তওবা কবুল হবে না, বলতে তোমার তওবা নসিবই হবে না। আর কে ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর ওই সকল মানুষ তাদের তওবা কবুল হবে না যারা চিরকাল কাফের। মরার একটু আগে গার্জিয়ানরা মনে করছে মারা গেছে, ঘর থেকে বেরোইয়া তুলসী গাছ তলায় দেয়। আমাদের এক শ্রেণীর ভাইরা, হিন্দু ভাইরা মারা গেছে মনে করে ডাইরেক্ট সিটে নিয়ে যায় না, প্রথম তুলসী গাছ তলায় নেয়। ওই জায়গা নিয়ে তারে যদি একটু হালকা হালকা কোনো মতে ঘুষ জ্ঞান থাকে, ওই জায়গা তারে দেওয়ার ভিতরে কলেমা পড়ায়। ওনাদের সংস্কৃতি ভাষায় পাই বলো লাইলুন এলেলুন মুহাম্মাদুন রাসূলুল্লাহ, এর মানে লাইলে ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আমরা এবারে তো আমরা একটু ওনাদের ভাষায় কয়, সংস্কৃতি ভাষায় তুলসী তলায় যাওয়ার পরে আগে না, তো তুলসী তলায় যাওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এজন পড়ো। আল্লাহ কয় কোন রং কাজ হবে রং কাম সারা বলে না বলতে সুরা কত বছর চলে গেছে, আওয়াজ সুনিশ্চিত করে দিন। মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী, মাওলানা মুফতি মিজানুর রহমান সাইদ, এই সমস্ত বাঙালি উলামায়ে কেরাম বছরকে বছর ওয়াজ করছে, একই ভাইসে কানে যাই নাই, তুলসী তলায় লাইলো মেলেলো। এবার আপনার গুনাহ থেকে তওবা কবুল হয়েছে, বুঝবেন যে গুনাহ থেকে তওবা করেছেন ওই গুনাহ যদি মরণকাল পর্যন্ত আর কোনোদিন না করেন তাহলে বুঝবেন তওবা কবুল হয়েছে। বিড়ি খাওয়ার থেকে তওবা করেছেন, আর যদি মরার আগে বিড়ি না খান, জিনা করার থেকে তওবা করেছেন, মরার আগে যদি জিনা না করেন, সুদের থেকে তওবা করেছেন, আর যদি সুদের টাকা হাতে না নেন, ঘুষের থেকে তওবা করেছেন, যদি কোনোদিন ঘুষ না খান, বেপরদার থেকে তওবা করেছেন, আর যদি কোনোদিন বেপরদা না করেন, তাহলে বুঝবেন যে গুনাহ থেকে তওবা করেছেন ওই তওবাটা কবুল হয়েছে। আর তওবা কবুল হলে তার বেনিফিট হলো উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকি দ্বারা বদলাইয়া দেয়। আমি এবার ওই ময়দানে বলতেছিলাম, হুজুর কি আর করতে পারছেন নাকি মনে নাই, মুসলধারায় বৃষ্টি ছিলেন হুজুর। আমি বলেছিলাম ও আমার নেতারা, আমার একজন উপযুক্ত সাক্ষী আমার পাশে হুজুর ছিলেন, আমি কথা বলেছিলাম হজ্জে মাবরুর কবুল, হজ নিয়ে বাড়ি যাব এই উদ্দেশ্যে তো মক্কায় আসি, আরাফাতের মাঠে আসি। আমার আর আপনার হজটা কবুল হয়েছে প্রমাণ হলো মক্কা থেকে বাড়ি যাওয়ার পরে, বাংলাদেশের থেকে আসার আগে, বাংলাদেশ থেকে আসার আগে যে সব আকাম আমরা আপনারা করতাম, হজের থেকে যাইয়ে যদি সেই আকাম আর কোনোদিন না করি তাহলে বুঝবেন যার যার হজ কবুল হয়েছে। বাংলাদেশের থেকে আসার আগে বিভিন্ন জায়গায় আল দিতেন, আল হজেরতে যাইও সেই সব জায়গায় আল দেয়, তার নাম হলো আল হাজ। আগেও আল দিত, পরেও আল দেয়। আগেও
দাড়ি কাটার একদিন পরে মুখে আলো তো এই দাড়ি চাইছিলেন এখন পরে সেদিন তো ভালো ডবল চার্জ দেয়, উল্টো চার্জ, সদর চার্জ, ফোম পালিশ করে টরিয়া পরে একদিন পরে একটু আগা বেরোয় না, ওই আগা ডলা দিয়ে দেখছে ওই মুখ নিয়ে যে জায়গা ডলা দেবে তার খবর আছে, কোন জায়গা ডলা দেবেন তা জানি না। বহুত মহিলা এ ব্যাপারে কয় বুঝি দেন দাড়ি করে রাখানো চাইবে, দাড়ি তো ভালো, দাড়ি এলাকা চাপ দিন করে ফোন স্প্রিং করে। আর এই যে একদিন পরে যে কি করুন অবস্থা বুঝতে তো জানি, মহিলা তার স্বামী যে বহু কাছে দাড়ি করে রাখো, লাস্টে স্বামী কয় দেখো তুমি আবার দাড়ি নিয়ে নাক জ্বালাবা না, এটা আমার ব্যাপার, দাড়ি আমার ব্যাপার, তুমি তোমার তো বাড়ি গেল আর ভান্ডার কথা বলবা না দাড়ি নিয়ে। বউ তো চাকরি গেছে, বয়টা চুপ করে বসে, উনি অফিসে গেছে। মহিলা করছে কি মাথায় সাবান মাখাইয়ে রেজারের টাইমে আয়না ধরে পুরো মাথা চাইছে নেড়া হয়ে গেছে, নিজের মাথা এই মাথা চাইছে পরিষ্কার করে সরিষার তেল মাখাইয়া চেয়ার একখানে ধরানো বসে গেছে। বিকেলে যখন স্বামী অফিসে আইসে আগে তাদের বাড়ি একটা চায়না নেড়া একটা বসে নিয়েছে, একেবারে কথা বলবো না, আমার মাথা নিয়ে নাক চালাবে না, এটা আমার ব্যাপার। তোমার দাড়ি নিয়ে নাক চালাতে মনে করছো, তোমার দাড়ির বাচ্চা তো তুমি খাও না, এই জন্য মাথা চাইছে দিচ্ছে যে কার কিরম লাগে। দাড়ি চাষলে যত খারাপ দেখা যায়, বোর মাথা চাষলে চাইছি 1 কোটি গুণ খারাপ দেখা যায়। স্বামীতি বোর কাছে মায়ের মায়া হয়েছে, মুড়ি দিয়েছে, কাজটা করলে ভাব চাই, তুমি আর জীবনে চুল কেটে আমি দাড়ি কাটবো না। অনেক সময় দেখবেন এই মাইকের ব্যবসা আলাদা, ওকে যে দোকান আছে এই দোকানের সামনে তো বক্স থাকে, ওকে এত সারাদিন বাড়ায় যাওয়ার আগ পর্যন্ত এত জোরে বক্স বাজায়, পাশের দোকানদারকে ব্যবসা করতে কাম সারা ধুমধাক্কা বাড়ির ঠেলায় জমিন কামে। এক মসজিদের ইমাম সবাইকে করছে, হুজুর ছাত্র মানুষ এক মসজিদ ইমামতি কয় হুজুর নামাজের মধ্যে কি 1-2 ফোঁটা পেশাব বেড়ে গেলি নামাজ ছুটি দেয়? দাদা কোথাটা তুই না ইমামতি ওজু শুনলি কি নামাজ তাই নাকি? আর ওজু ভাঙার কারণ 7টা, পেশাব পায়খানার রাস্তায় দিয়ে কোনো কিছু বাইরে হয়, তাতে কি না ওজু না থাকলে নামাজ চাই গিয়ে এত রেখেছে কিনা? কয় হুজুর আমার 2 মুসল্লি জিজ্ঞেস করছে, তাতে সব আমারও সর্বনাশ হয়ে গেছে, আমারও নামাজ হয়ে গেছে। এই ভরিয়ে মসজিদের সবাই পেশাব করে দিলি নামাজের প্রতি ঘটনা। মসজিদের পাশে একবারই মুসলমানের অনুষ্ঠানে বক্সের ঢোলের বাড়িটি পুরো মসজিদ কাটি গেছে, হুজুর আমরা 5-7 জন পেশাব করে দিয়েছি। মুসলমানের বাড়ি না হিন্দু বাড়ি বোঝালি কায়দা কথা না, ঠিক না? এই মাইকেলারা বক্স চালারা তাদের এয়ারডালে ঢোলের বাড়ি, পাশে এক মসজিদের মুয়াজ্জিন সাহেব সামান্য একটু বেতন পায়, চিন্তা করছে যে একটু করি, একটু আতর, তারপরে দস্তস বিজাই নামাজ রেয়াল মেয়াল এগুলো একটু বেশি, তাতে কিছু পয়সা হয়। ওই লোকের দোকান হলে এগে পাশে এগে বক্সের বাড়িতে ঢোলের বাড়িতে ওই লোক সারাদিন কিনা বেচা করতে পারে না। একজন এসে কাছে আতর এটা কত? 10 টাকা। কি 1000 টাকা? 10 টাকা 1000 টাকা বেচতেই পারে না, ঢোলের বাড়ি যাবে সবচেয়ে শোনা যায় না। এমন বুঝেছে কাকা বাবারা তোরা একটু আসতে বাজা, একটু ছোট গরিব মানুষ, ওরা কাজ আমরা পজিশন কিনছি 5 লাখ টাকা দিই, আমাদের দোকান আমরা যা খুশি তাই করবো, আপনি কোনো নোটা বাটুস কথা হবে তো তাকে বুড়োরে থামায় গেছে। বুড়োটা ঠিক আছে রাখ, দেখাই চালিয়ে গেছে। ওরা তো রাত 12টা পর্যন্ত বাজায় বুঝাইয়া 7:30টা নিয়ে গুছাই গেছে। এবার সবে ওরা যখন এটা বন্ধ করে ভিতরে শুতি গেছে, বুড়ো কাছে কি খালি যে টিম এই একটা আইডিয়া মুখ বলতে ঘরের মধ্যে বাড়ি শুরু করছে, বাড়ি 3 লাখ। ওরা টাকা কি করেন? কাজ আমার পজিশন 3 লাখ টাকা দেখি, তোর পজিশন 5 লাখ টাকা দেখি না, তুই দিন করে আমার জ্বালাইছি। আমি ঘুমা, আমি ফজর পর্যন্ত জ্বালাবো, আমি তো একটু আজান দেবো, আমি দিয়ে তুই দোকান বন্ধ করে ঘুমাবো, তুই কি না করতে পারিস কয়েকদিন পর কামা তাদের তো দাঁড়াবে। এই জন্য হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারামকে ছেড়ে দাও সবচেয়ে বড় বুজুর্গ হবা,
ওয়াহসি ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আজলান নাস। তোমার কাছে তোমাকে আল্লাহ যা দিয়েছে তারপর খুশি থাকো, যতটুকু সম্পদ দিয়েছে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি আবার সবচেয়ে বড় ধনী। নইলে সারা দুনিয়ার মালিক বানাই দিলে ধনী হতে পারবে না। 3 নম্বরে ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর প্রতি সৎ ব্যবহার করো, প্রতিবেশীর দিক খেয়াল রাখো। তোমার আল্লাহ পয়সা দেশে বিদায়, পাশে গরিব মানুষ 2 তলা বিল্ডিং এ বসবাস করে, টাকা পাইয়ে ধম করে 20 তলা বিল্ডিং একটা উঠে দিয়ে এই লোকটা সবকিছু বন্ধ করে দিয়েছো, তার বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছো, ওর বাড়ি বাতাস ঢোকে না, ওর সবকিছুতে ক্ষতি হচ্ছে। গাছ লাগাইছে এমন ভাবে নিজের এরিয়ার মধ্যে গুড়া দিয়ে পাশের বাড়ি আল্লাহ দিয়ে মাথা কাজ করে দিয়েছে। গুড়া নিজের বাড়ি মাথাটাও দিই, এই গাছ বড় হয়ে তার উঠোন টুটন বড় বাড়ি সব ছায়া হয়ে গেছে। ওই বাড়ির ছেলেটা এসে কাকা আমার ছোট ছোট ভাই বোন কাঁথা কাপড় শুকাইতে কষ্ট হয়, আমাদের বাড়িতে পুরোই ছায়া থাকে, এই পাশ থেকে 2টো ডাল কেটে দিলে ভালো হয় না? হ্যাঁ, ডালের পর তুমি তোর হাতের গোড়া বাড়ি কেটে ফেলে দেবো। শয়তান জিনিস আমরা কারা? আমরা এলাকার পাইছি, এলাকার পাইছি। বয়তে ছেলেটা কাটে নাই, লম্বারটা নিঃশ্বাস আছে। আজকে সামাজিক ভাবে দুর্বল গরিব, তাই আজকে আমরা নির্যাতিত। এই যে হাইডা ছাড়ছে বেতার সাজ আহে মজলুমা কে হাঙ্গামে দোয়া করদার, মজলুম যখন দোয়া করার সময় বদদোয়া করার সময় আহ শব্দ সে ছেড়ে দেয়, ওইটাকে ভয় পাও, ওটা কিন্তু বিশাল শক্তিশালী। আল্লাহ যুবকরা একটু অপেক্ষা কর, সামনে এই ঈশ্বর অগ্রাণ মাসের দিকে দেব সিডার পাঠাচ্ছি, দাঁড়া। শীতরাম গাছের মাথার উত্তর দিক, জল দক্ষিণে, এই জলে গাছ পড়লি উত্তর দিক পড়বে, উত্তর দিক হলো যুবকের বাড়ি, বুড়োর বাড়ি হলো দক্ষিণ পাশে। জল দক্ষিণে গাছ উত্তর দিক না পড়িয়া উল্টে এসেছে বুড়োর ঘরের ঘর গেছে। বুড়ো কর কি হলো? জলে কিনবে না জলে ভেলাবে গাছ ওই দিকটা উল্টো দিক পড়লো কে? আল্লাহ তুই তো জানিস রে, তোর এই শীতরাঙে আর কত পাও, তার চাইতে ওই দুর্বল অসহায় ওই মুসলিম যুবকের আহের ভিতরে শক্তি আরো বেশি। ওইটাকে ঘুরলি দিয়া, ওই যে ওই বাতাসে ঘুরলি দিয়া ওই গাছটা তোর ঘরের উপরে ফেলাই দিছে। এটা যুবকের বুকের শ্বাস। ব্যবসা করতে গেলে প্রতিবেশীর দিক খেয়াল রাখেন, ঘর বাড়ি বানাইতে গেলে পাশের তলের দিক খেয়াল রাখেন, প্রতিবেশীর দিক খেয়াল রাখেন। চতুর্দিক দিয়ে জমি কিনছেন, গরিব মানুষের 2 কাঠা জায়গা 2 শতাংশ মাঝখানে, আপনার এখন লোভ হয়েছে ওই গরিব মানুষটাকে ওই জায়গাতে উঠে দেবেন, বড় লোকের যেটা স্বভাব, ওই গরিব মানুষটাকে ওখান থেকে ভিটে ছাড়া করে দেবো, ওইটুক নেওয়ার জন্য চতুর্দিক দিয়ে আটকা ফেলেছে। সামনে যেটুক পথ আছে, লাস্টে সে রাস্তার টুকু কিনে ফেলেছে। এখন গরিব মানুষ যাবি কোথায়? রাস্তাটা দিলি দে, না দিলি তুই বেরোতে আমার জায়গায় পড়া দিবি না, পা দিবি না। আবেদন দেন, কোনো টাকা পয়সা পাবি না, যা ছেড়ে না, না দেবে কিছু একেবারে বাজার দরে থেকে 10 গুণ টাকা, 10 গুণ কম দিয়ে গরিব মানুষের ভিটে ছাড়া করে দেয়। আল্লাহ তুই গরিবের রাস্তা বন্ধ করছিস, বেসতে যাই দেখি বেসতের রাস্তা আমার কাছে আছে, তোর বেসতের দরজা বন্ধ করে দেবো, রাস্তা বন্ধ করে দেবো। তোর কম দিয়েছি নাকি? তোর জমি কত দরকার? তুই দুনিয়া ঘুমায় 3.5 হাত জায়গায়, আর মারার পরে ঘুমাবি 3.5। এই 3.5 আর 3.5 7, তবে একই সাথে 7.5 না। এই যতদিন এই 3.5 ব্যবহার করবি, অতদিন মাটির তলে 3.5 পাবি না। যখন মাটির তলে 3.5 ব্যবহার করবি, তখন এইটুকুর মধ্যে তোর থাকতে দেওয়া হবে না। তোর ব্যবহারটা এতটুকু, তুই এত জায়গা দিয়ে পড়বি কি? গরিব মানুষটা ভিটে ছাড়া করে দিলি, তোর রাস্তা আমি বন্ধ করে দেবো, জান্নাতে যেতে পারবি না। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তাহলে মুমিন হবা। আর কি মুসলিমা, অন্যের জন্য তাহা পছন্দ করো যাহা নিজের জন্য পছন্দ করো, অন্যের জন্য তাহা পছন্দ করো যাহা নিজের জন্য পছন্দ করো। আপনার লুঙ্গি একটা রিজেক্ট হয়ে গেছে, এইটা পড়বেন না, রেখে দিয়েছেন আলনায় অনেকদিন, ফকির এসে চাইছে, সেই সেরা লুঙ্গিটা দিয়ে দিলেন। ওটা তো তুমি পড়ো না, ওটা দিলে কেন? ওটা তো বাতিল হয়ে গেছে। তুমি কোন পছন্দ করো? ভাই না, পছন্দ করি না। রমজান মাসে জাকাতের লুঙ্গি দেয়, এদিক দেয়, ঢাকা শহরে দেয় না? 1200-1400 টাকা দামের লুঙ্গি দেয় না? আরে হয় দেয়, 150 টাকা দামের লুঙ্গি। ও ধোয়ার পরে মার ভেঙে গেলি, সে লুঙ্গির কি অবস্থা? পরে দরজায় দাঁড়ালি বা ঘরের মধ্যে থেকে টাকালি, ওর আরো লাগে সব দেওয়া যায়, ওরে এক্সরে করা লাগে না, ওর আরো অপারেশন করা যায়, লুঙ্গির ভাঙতে সব দেওয়া যায়।
পড়ে নামাজ হয় না, লুঙ্গি কাকান দিয়ে তা আবার ভিডিও করে ছেড়ে দিচ্ছে। আর এই যে কম্বলের গোল আছে, কম্বলের গাছ বড় লোকটা 5,000 কম্বল গেছে। এই কম্বলের সাইজ কি, যারে যেখান দেশে সে সেখান দিয়ে ব্যবহার করে না। প্রথম কয়েকদিন দরজায় ফেলাইয়া পাপস বানাইছে, পরে গোয়ালে একটা ছাগল ছিল, সে ব্যবহারে ডাকতেছে, কাকা আমি কালাই যাচ্ছি, আর শীত লাগতেছে, ছাগলটা না বানাই ওটিতে আবার একটা জ্যাকেট বানাই দেবে। সেই কম্বল উঠে ছাগলের জ্যাকেট বানাই দিয়েছে। ছাগলের দুদিন পেশাব পায়খানা করে ভিজে কাঁদতেছে, কাকা তুলে নেন তাড়াতাড়ি ঠিক করে নিয়ে তা নিয়ে পরে হাড়ি ধরা কালি কালি হাড়ি ধরা নেকড়া বানাইছে। তুমি যে কম্বল দিছ ফকিরও গায়ে দেয়, তুমি এই কম্বল দিলে কেন, তুমি কি এই কম্বল ব্যবহার করো? কারণ আমি তাইওয়ান থেকে 12,000 টাকা করে কিনে নিয়ে আসছি। তো তোমার গাটি শোনাই দিয়ে বানানো যে তাইওয়ানের কম্বল গায়ে দিবা, আর এই মানুষগুলো কি ছাইমাটি দিয়ে বানানো যে তাকে তুমি 80 টাকা দামের কম্বল দিবা, ছাগলের জ্যাকেট, এগুলো দেবো না। এত মানুষের দিতে গেলে বেশি দাবি তো দেওয়া যায়, তোর অত মানুষের দিতে কইছে কেনা? তুই পারলি সারা দুনিয়া যদি পারিস তাই দে, আর না পারলি তুই ওই নর্মাল মাল দিস না। তোর 5,000 কম্বলের টাকা দিয়া 100 খান কম্বল দে, 5,000 টাকা দামের কম্বল কিনে দে। এই 5,000 টাকা দামের কম্বল গরিব মানুষ 30 বছর পর্যন্ত ব্যবহার করবে, ও কোনোদিনও নষ্ট হয় না। কত বলে ঠিক না? নিজেই ব্যবহার কর না, দেও তুমি 80 টাকা দামের কম্বল দে, তোরা কম এটা কটা গায়ে দে, না আমরাও ব্যবহার করি তো দিস না। বিস্কুট খাতি দেশে এক কামড় খাইয়া ব্যবসায় বাজে, আর নান্টু বসা বিস্কুট তুই কা, বসা বিস্কুট তুমি খাতি হতে নান্টুরি দরকার, অবস্থাতে ভালো দাও, নিজে পছন্দ করে তার জন্য দেবো। যেই টাকাটা কোনো জায়গা চলে না, মাদ্রাসার কালেকশন হলি করে সেই টাকাটা ওখানে দান করে দিই। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون حتى داري سبة دراجيو لن تنالوا البر حتى تنفقوا وامر মাবুদাই সকলে বড় কথা মনে রাখবেন। বাড়ির গরিব মেয়েটা, কাজের মেয়েটা, ঈদের সময় তোমার মেয়ের 15-20 হাজার টাকা দিয়ে 3 পিস কিনে দাও, আর কাজের মেয়েটারে তোমার মেয়ের ফেলাইয়ে জামাটা দাও। তুমি তো বড় লোক, তোমার মেয়ের জীবন করে দিতে পারবা। কাজের মেয়েটা একটু বড় হলে তোমার বাড়ি থেকে চলে যাবে, ওকে কোনোদিন দামি কাপড় পরবে না। ঈদের সময় তোমার বাচ্চাদেরকে যেই মানের কাপড় দিবা, তোমার বউকে যে মানের কাপড় দিবা, বাড়ির কাজের বুয়া কাজের মেয়েকে সেই মানের কাপড় দিবা। তারা দোয়া করবে, তোমাদের সম্পদ আরো বাইরে যাবে। ফকিরের স্বভাব, ফকির কোনোদিন নিজে বড় লোক আর দোয়া করে না, তারে যে দেয় তার জন্য আরো বেশি বড় লোক আর দোয়া করে, ঠিক না? ফকির চাইছে 5 টাকা দেবেন 10 টাকা দেখবেন, ও খুশিতে বলবে আল্লাহ আল্লাহ আমার কাকারে আরো কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, আর ভাই জানবেন আর লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। উনি যদি এরকম দিতে পারে, ওই একবারও কয় না যে আল্লাহ আমার লাখ লাখ টাকার মালিক বানিয়ে দাও, আমার জন্য বিক্রি করে খাওয়া লাগে না, ওই এক কয় না। যে দেয় তার জন্য দোয়া করো, নিজেরে বড় লোক করানোর দোয়া করে না। কাজেই যারা দিবা তারা খুশি করার মতো মাল দিবা, ব্যবহার করার মতো মাল দিবা, সে দোয়া করবে তুমি আরো বড় লোক হয়ে যাবে, ঠিক না? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমি দেখেছি অনেক সময় আয়াত পড়ি, একটা নিয়ত করি যে এই আয়াতের যা আছে তরজমা তাফসীর করব, কিন্তু ঘটনা করে বয়ান চলে যায় অন্য দিকে। এটা হলো আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সুখানশি রাস্তে দর পেস্তানে যা বেকুশন্দা কৃষ্ণ মিগর দরগবা মুস্তামেতু তিশতাওয়াজু ইনদাশু ওয়া ইজারুর দাদ ওয়াদগো ইনদাশু মুস্তামেতু তাজা আয়াত বেমালাল সব জবাগর দদবা গুপ্তন গুনগোলাল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো, গাভীর স্তনের দুধের মতো। মুখের ভিতরে ওয়াজ লেখা নাই, জিহ্বায় ওয়াজ লেখা নাই, গাভীর বাণীর ধনের ভিতরে দুধ জমা করা থাকে না। বাছুরি যখন টান দেয়, বাছুরির যেমন চাহিদা ওই রকম আল্লাহ তাআলা দুধ তখনই তৈরি করে পাঠায় দেয়। মিনবাইনি ফারাসি ওয়াদানি লাবানুন খালেসা, রক্ত আর কবরের মাঝ দিয়ে প্রয়োজন পরিমাণ দুধ আল্লাহ তাআলা ফর্সা সাদা ধবধবে সাদা দুধ আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক না? আপনাদের যেমন চাহিদা, কি জরুরত এলাকা আমি জানি না, আমারে বলি দেয় নাই, এই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে এসে গেছে, আর বাড়াবো না। এখনো কথা বাড়াইলে ফজরের নামাজে কষ্ট হবে। হুজুর দোয়া করবেন, তার আগে এই উলামা পরিষদ, উলামা সমাজের কার্যক্রমটা আপনাদের কি পছন্দ হয়েছে? কথা বলা হয়েছে? আগামী বছর মাহফিল করবে, এরা দেখা করবে, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আমরা কি আসবো? আমরা আসবো ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করুন। আমরা আপনাদের দাওয়াত কবুল করলাম, আপনারা আমাদের দাওয়াত কবুল। তবে শর্ত হলো উলামায়ে কিরামের এদের তো নাই কিছু। যে কথা বলতে চাচ্ছিলাম, বাদার ইসলাম গরিবান গুরবাতের ভিতর দিয়ে চলতে তালে আছে, অল্পর ভিতর এই নড়াচড়া করে গেল। আল্লাহ মাহফিলের বিপক্ষে যারা, তারা আস্তে আস্তে চলে যান। আমি ডাকে দেখাবো যে মাহফিলের বিপক্ষে কয়জন যায়। সারা বছর করে ঢাকার মধ্যে তাকে খেপাই নিয়ে বেড়াবে যে তুই এই উলামা সমাজের মাহফিলের বিপক্ষে। দেখছি তো সেদিন একমাত্র পেশা বাসলে এক আঙ্গুল উঁচু করবেন, অনেক বসে রয়েছেন আসতে পারে। আমি বলবো যে এর আগে 1000 টাকা দেবেন, এক আঙ্গুলি 1000 টাকা দিয়ে আপনি পেশাখানায় পেশাব করে যদি শুয়ে থাকেন আপনার ডাইনিং দেবো না। মিথ্যে কথাকে আঙ্গুল দেওয়া কিন্তু ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখুন, আল্লাহ হায়াত বাড়ায় দিক বলেন আমিন।